ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কায় হেলপার নিহত। স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহাদাত হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। মাদারীপুর জেলার রাজৈরের কেয়া উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দেওয়ায় হেলপার নিহত হয়েছেন। এতে কিছুটা সময় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে। সকাল 5:30টার দিকে শনিবার রাতে লাকড়ি বোঝাই একটি ট্রাক চাকা খুলে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের আলমদস্তার শিকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। সকাল 5:30টার দিকে আরেকটি বেপরোয়া ট্রাক এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপার সহ ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে অবস্থান নেওয়া ট্রাকের চালকের ছেলে ইসমাইল হোসেন 18 ঘটনাস্থলেই নিহত হন এবং চালক রাসেল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। নিহত ইসমাইল হোসেন ও তার পিতা চালক রাসেল নোয়াখালী জেলার চর জব্বার থানার সুবর্ণ চর এলাকার বাসিন্দা। অপর ট্রাকের চালক মোহাম্মদ সোহেগ কবির 37 আহত হয়েছেন। রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।